আমরা কিন্তু অনেকেই অনেকভাবে রুটি বানিয়ে খাই, অনেকেই আবার প্রতিদিনই রুটি খাওয়া লাগে। এখন যে পরিস্থিতি সবার কন্ট্রোল করতে হয়। তবে এভাবে প্রেশার কুকারে কে কয়জন রুটি বানাইছেন জানি না, আমিও কিন্তু কোনো দিন বানাইছিলাম না, এই প্রথম বানিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাছে এবং দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা ডিশে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক উঠে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা যদি দেন রুটি কিন্তু খুবই নরম সফট হয়। দেখতেই পাচ্ছেন ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে দিবেন, আমার আটা দিয়ে দিয়েছি আমি। এখন সুন্দর করে এভাবে করে আটাটা কেড়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার আটাটা কাড়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি। সুন্দর করে এটা ভালো করে খামির বানিয়ে নেব। এভাবে করে আমার খামির বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের, নরম সফট হয়েছে কিন্তু। এখন সম্পূর্ণ আটাগুলো লেচি কেটে নেব। লেচি কেটে কিন্তু পুরাটাই বানিয়ে দেখাবো না আপনাদের, আমি 5-6টা রুটি বানিয়ে দেখাবো। এতগুলো বানাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, অফ ক্যামেরায় সম্পূর্ণ আমি বানিয়ে নেব। আর এখানে 6টা আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নিতে হবে, কারণ প্রেশার কুকার তো বেশি বড় না। এই জন্য প্রেশার কুকারে যত বড় করে রুটি আটবে তত বড় করেই আমি বানিয়ে নেব। আপনারা পারলে কোনো ছোট একটা বাটি বা কিছু দিয়ে কেটে নিতে পারেন, আমি তা করি নাই। আমি প্রেশার কুকারের মাপ দিয়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এভাবে করে রুটি বেলে দেখাবো। দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে, কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি আর একটা বেলে দেখাবো আপনাদেরকে। এভাবে করে অফ ক্যামেরা আমি 6টা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের প্রেশার কুকারে সেকে দেখাবো। এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। প্রেশার কুকারের ঢাকনার সাথে যে কালো ওইটাও খুলে নিতে হবে, ওইটা থাকলে কিন্তু রুটি সেকা হবে না। দেখুন আমি খুলে নিচ্ছি, এটা খুলে রেখে শুধু ঢাকনা লাগিয়ে দিতে হবে। চুলার উপর আমি প্রেশার কুকার দিয়ে দিয়েছি, প্রেশার কুকার হালকা গরম ছিল, তখন আমি রুটিটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন ঢাকনা লাগানোর পর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আবার একটু আমি উল্টিয়ে দিয়েছিলাম। একবারে যদি রেখে দেন রুটিটা পুড়ে যেতে পারে, তাই এভাবে এপিট ওপিট করে উল্টিয়ে সেকে নিছি আমি। এখন আমি আর একটা আপনাদের সেকে দেখাবো। দেখুন দিয়ে দিলাম। খুব সাবধানের সাথে রুটিগুলো দিতে হবে, প্রেশার কুকার এমনিতেই গরম হয়ে যায় অনেক। দেখুন আবারও এপিট ওপিট করে উল্টে সেকে নিয়েছি। এভাবে করে সম্পূর্ণ রুটিগুলো আমার সেকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। রুটিগুলা সেকা কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে, আর রুটিগুলা নরম হয়েছে। কিন্তু আমার মনে হয় এভাবে প্রেশার কুকারে রুটি বেলা বানানোর চাইতে আমরা যেভাবে তাওয়ায় সেকে বানাই ওইভাবে বানানোটাই ভালো। ওইভাবে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেই রুটি বানানো অনেক কষ্ট হয়, দেরি হয়। দেখতেই পাচ্ছেন রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। এভাবে করে আমি ট্রাই করলাম। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে এখন রুটিগুলো
খাবো, দেখতেই পাচ্ছেন ভাজি করছিলাম। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।